ক্লাস 8 অধ্যায় 4 চাপ বলয়। চাপ বলয় কাকে বলে? ভূপৃষ্ঠে বায়ুর চাপ কোথাও কম কোথাও বেশি। নিম্নচাপ বা উচ্চচাপ ভূপৃষ্ঠকে একটি অঞ্চলে ভাগ করে বলয়ের মতন ঘিরে রেখেছে। এদের বায়ুচাপ বলয় বলা হয়। দেখো এইখানে পৃথিবীকে একটা চারিদিকে ঘিরে রেখেছে, একটা না আরো আছে 7টা চাপ বলয়। এই যে পৃথিবীর চারিদিকে চাপ বলয় গুলো ঘিরে রেখেছে, এটা হচ্ছে বায়ুচাপ বলয়। তা স্থায়ী বায়ুচাপ বলয় মোট 7টি, তার মধ্যে 4টি উচ্চচাপ এবং 3টি নিম্নচাপ। তা দেখলি এখানে আমি একটা প্রথম গোল পৃথিবী আঁকলাম, তার মিডিল দিয়ে একটা রেখা টানলাম, ঠিক এই রেখাটার উপরে 6টা দাগ টানলাম এবং এই রেখাটার নিচে 6টা দাগ টানলাম, দিয়ে মিডিলে অংশ নিম্নচাপ বলয় লিখলাম। ঠিক একটা ঘর বাদ দিয়ে উচ্চচাপ বলয়, একটা ঘর বাদ দিয়ে নিম্নচাপ বলয়, আবার একটা ঘর বাদ দিয়ে উচ্চচাপ বলয়। ঠিক এইভাবেই একটা ঘর বাদ দিয়ে উচ্চচাপ বলয়, আর একটা ঘর বাদ দিয়ে নিম্নচাপ বলয়, আর একটা ঘর বাদ দিয়ে উচ্চচাপ বলয়। তাহলে 7টা চাপ বলয় হয়ে গেল। তার নামগুলো কি? দেখো, উপরেরটার নাম হচ্ছে সুমেরু উচ্চচাপ বলয়, তার ঠিক দক্ষিণে কুমেরু উচ্চচাপ বলয়। সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়। কর্কটীয় উচ্চচাপ বলয়, মকরীয় উচ্চচাপ বলয়। ঠিক মিডলে নিরক্ষীয় নিম্নচাপ বলয়। দিয়ে এটা 0 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, 60 ডিগ্রি, এটা 90 ডিগ্রি দিয়ে এইভাবে করে দিলে 7টা চাপ বলয় হয়ে যাবে। আজকে শুধু নিরক্ষীয় নিম্নচাপ বলয় সম্পর্কে বলবো। তা দেখে নি নিরক্ষীয় নিম্নচাপ বলয় কাকে বলে। নিরক্ষরেখার দুই দিকে 0 থেকে 5 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষরেখার মধ্যে যে চাপ বলয় অবস্থিত তাকে নিরক্ষীয় নিম্নচাপ বলয় বলে। তাহলে পৃথিবীর এই যে নিরক্ষরেখার দুই দিকে, উত্তরের দিকে 5, দক্ষিণ দিকে 5, এই অক্ষরেখার মাঝে যে চাপ বলয় থাকে তাকে নিরক্ষীয় নিম্নচাপ বলয় বলে। তাহলে এটাকে নিরক্ষীয় নিম্নচাপ বলয় বলে। এবার এখানে কি বৈশিষ্ট্য দেখি। এই অঞ্চলে সারা বছর লম্ব সূর্য কিরণ পড়ায় নিম্নচাপ বলয় সৃষ্টি হয়েছে। এখানে সূর্য লম্বভাবে কিরণ দিচ্ছে, সেই জন্য এখানে নিম্নচাপ বলয় সৃষ্টি হয়েছে। 2, এখানে বাতাস উষ্ণ হয় এবং হালকা হয়ে উপরে উঠে যায়। আর এখানে যখন সূর্যের আলো লম্বভাবে কিরণ দিচ্ছে তখন এখানে উষ্ণ হচ্ছে, বাতাসটা কি হচ্ছে? উষ্ণ হচ্ছে। উষ্ণ হলে কি হচ্ছে? উষ্ণ হলে সে উপরের দিকে উঠে হালকা হয়ে উপরে উঠে যাচ্ছে, হালকা হয়ে যাচ্ছে। 3, এই এই অঞ্চলে জল ভাগ বেশি থাকায় সূর্যের তাপে বাষ্পীয় ভবন বেশি হয়। তাহলে সূর্যের আলো এখানে পড়ছে, জল ভাগ বেশি থাকার জন্য সে বাষ্প হয়ে উপরের দিকে উঠছে, যে বাষ্প ভবন উঠতে হলে উপর দিকে উঠে গিয়ে ঘনীভবন হয়ে মেঘ আকার নিচ্ছে। 4, এই অঞ্চলে সাধারণত বায়ুর চাপের তুলনায় জলীয় বাষ্প পূর্ণ হালকা হয় বলে বায়ুর চাপ কমে যায়। তাহলে এখানে যে সাধারণ বায়ুর চাপটা রয়েছে, তো ওই সাধারণ বায়ুর চাপের তুলনায় জলীয় বাষ্পটা হালকা। তাহলে এই যে নিচে দেখো সাধারণ বায়ু, মানে আমরা অনুভব করে হাত দিয়ে যেটা অনুভব করছি, ওই সাধারণ বায়ুর চাপের থেকে জলীয় বাষ্পটা খুব হালকা, দিয়ে উপরে উঠে গিয়ে মেঘ আকার নিচ্ছে। 5, নিরক্ষীয় অঞ্চলে পৃথিবীর আবর্তন বেগ বেশি থাকায় বায়ু বিক্ষেপ হয়ে ছিটকে যায়, ফলে বায়ুর চাপ কমে। তাহলে পৃথিবী আবর্তন করার জন্য, পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে যখন আবর্তন করছে, ঘুরছে, তখন উত্তর গোলার্ধে আর দক্ষিণ গোলার্ধে ছিটকে চলে যাচ্ছে, তখন এই নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ সৃষ্টি হচ্ছে।
তাহলে এই গেল আজকের শুধু 7টা চাপ বলয়ের মধ্যে নিরক্ষ নিম্নচাপ বলয়ের সম্পর্ক। পরে বাকি চাপ বলয়ের সম্পর্ক বলবো। এইটুকু আজকে।